হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন সম্বন্ধে। তো এই ভিডিওতে আলোচনা করা হবে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। তো চলো শুরু করা যাক। মনে করো এ একটা ম্যাট্রিক্স। ওকে, আমি এখানে এক্সাম্পল দিয়েই শুরু করছি। 1 2 3 4 5 6। ওকে, এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 2/3, রাইট? দুটো রো আছে, তিনটে কলাম আছে। তো এই ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ, সেটাকে বা পরিবর্ত বলা হয়, পরিবর্ত ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজকে কিভাবে আমরা লিখি? এ মাথায় ক্যাপিটাল টি, এইভাবে। ওকে, আরো আলাদা ইয়ে থাকতে পারে, সিম্বল আছে। স্মল টিউ লিখে অনেক সময়, ঠিক আছে? বা যদি কোনো বই ফলো করে তাহলে দেখবে যে স্পেসিফিক্যালি সেখানে কি ফলো করছে, কোন নোটেশন ফলো করছে, সেটা ওখানে লেখা থাকবে, ঠিক আছে? তো মেনলি এ, দেন মাথায় ক্যাপিটাল টি। ওকে, এইভাবেই এ এর ট্রান্সপোজকে রিপ্রেজেন্ট করে। এটাকে কি বলা হয় না? ট্রান্সপোজ অফ এ। ওকে, এর ট্রান্সপোজ। তো এটা ডিফাইন কিভাবে হয়? এটা ডিফাইন হয় এইভাবে যে প্রত্যেকটা রো কে আমি যদি কলাম বরাবর বলি লিখি, মানে ফার্স্ট রো কে ফার্স্ট কলাম বরাবর লিখলাম, সেকেন্ড রো কে সেকেন্ড কলাম বরাবর লিখলাম, থার্ড রো কে থার্ড কলাম বরাবর লিখলাম, ফিফথ ফোর্থ রো কে ফোর্থ কলাম বরাবর লিখলাম, ঠিক আছে? যদি এরকম ভাবে লিখি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে এ ট্রান্সপোজ। তো এখানে ফার্স্ট রো কে ফার্স্ট কলাম বরাবর লিখলাম, তাহলে এখানে 1 2 3 এটা আসবে। এবারে সেকেন্ড রো কে সেকেন্ড কলাম বরাবর লিখবো 4 5 6। ওকে, তো এটাই হচ্ছে আমার এ ট্রান্সপোজ। ওকে, এটাই হচ্ছে এ ট্রান্সপোজ। তো এ ম্যাট্রিক্স এর অর্ডার 2/3 ছিল। এ ট্রান্সপোজ এর অর্ডার কি হবে? অবভিয়াসলি 3/2 হয়ে যাবে। কেন হবে? কারণ সিম্পল, এখানে আমি রো গুলোকে কলাম আকারে লিখছি, রাইট? তো এটাই হচ্ছে আমার ট্রান্সপোজ। ওকে, আমরা যে ম্যাট্রিক্স এর একদম ফার্স্টে যেমন ভাবে ম্যাট্রিক্স কে রিপ্রেজেন্ট করেছিলাম, যদি সেইভাবে দেখি, তাহলে কি হয়? এ ইকুয়ালস টু a11, a12, a13, dot dot dot, a1n, a21, a22, a23, dot dot dot, a2n, এইভাবে a m1, a m2, তারপরে a m3, dot dot dot, a mn, রাইট? এটা হচ্ছে m বাই n অর্ডারের ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি এ ট্রান্সপোজ বার করি, তাহলে কি হবে? ফার্স্ট রোটা ফার্স্ট কলামে আসবে, রাইট? সেকেন্ড রোটা সেকেন্ড কলামে আসবে, থার্ড রোটা থার্ড কলামে আসবে, তেমনি mth রোটা mth কলামে আসবে। তো এখানে নাম্বার অফ রোজ কতগুলো হবে? n সংখ্যক হবে। আর নাম্বার অফ কলাম কতগুলো হবে? m সংখ্যক হবে, রাইট? তো ওটার অর্ডারটা হয়ে যাবে m বাই n। এটার অর্ডার ছিল দেখো m বাই n, আর এটার অর্ডার হয়ে যাবে n বাই n। ওকে, তো এখানে এলিমেন্ট গুলো কিরকম টাইপের আসবে? a11, a21, a 31, ডট ডট, a m1, এরকম, ঠিক আছে? এখানে দেখো যে প্রথম ইন্ডেক্সিং গুলো ছিল সেগুলো সেম ছিল, রাইট? প্রথম ইন্ডেক্সিং যেগুলো ছিল সেগুলো সেম ছিল, কিন্তু এখানে সেকেন্ড ইন্ডেক্সিং গুলো সেম আছে। ওকে, দেন কি হবে? এ 1 2, a 2 2, a 3 2, ডট ডট, a m2। ওকে, এইভাবে লাস্ট এলিমেন্ট কত হবে? a1n, দেন এটা a2n, এটা কি হবে? a3n, ডট ডট ডট, amn। ওকে, তো এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ওকে, এরপরে ট্রান্সপোজের কিছু প্রপার্টিজ আছে। ট্রান্সপোজের কিছু প্রপার্টিজ আছে। আহ ওরে, এটা তো আমার মোছা হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটার যদি আবার ট্রান্সপোজ করি, তাহলে কি পাবো? কি হবে না, এই ম্যাট্রিক্সের যে রো বরাবর এলিমেন্ট গুলো লিখেছিলাম সেগুলোকে আমি কলাম বরাবর লিখবো, রাইট? এরকম টাইপের, মানে এই ভেতরেরটা শুধুমাত্র, এটার আবার ট্রান্সপোজ। তাহলে এটা যদি ট্রান্সপোজ করি, তাহলে এখানে যে
এখানে যে রো গুলো ছিল সেগুলো কলাম হয়ে গেছে। তো আবার যখন ট্রান্সপোজ করবো তখন কি হবে, এখানের কলাম গুলো আবার রো হয়ে যাবে ঘুরে, রাইট? তাহলে এখানে আমি ঘুরে সেই এই ম্যাট্রিক্সটাকেই পাবো। ওকে, তোমরা যদি এক্সট্রেক্ট লিখে বা এই ট্রান্সপোজ যেটা ছিল সেটাকে যদি আবার ট্রান্সপোজ করো তাহলে এই ট্রান্সপোজের ট্রান্সপোজ পাবে, রাইট? সেক্ষেত্রে দেখবে এই ম্যাট্রিক্সটা ওটাই ঘুরে আসছে। ঠিক আছে, তাহলে এই ট্রান্সপোজের ট্রান্সপোজ সেটা কি হবে, এ ম্যাট্রিক্সই হবে। ওকে, এই ট্রান্সপোজের ট্রান্সপোজ সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। এরপর মনে করো এ আর বি দুটো ম্যাট্রিক্স আছে, আর এদেরকে আমি অ্যাড করতে পারছি, ঠিক আছে, মানে এ আর বি এর অর্ডার সেম। ওকে, যদি এরকমটা হয় তাহলে এ প্লাস বি এর ট্রান্সপোজ এটা কি হবে, কি হওয়া উচিত? এটা হবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। ওকে, আলাদা আলাদা যদি ট্রান্সপোজ করে যোগ করি, আলাদা আলাদা ট্রান্সপোজ করে যদি আমি যোগ করি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা কার সঙ্গে সমান হবে, না তাদেরকে যদি অ্যাড করার পরে তারপর আমি ট্রান্সপোজ করি সেটার সঙ্গে সেম হবে। এক্সাম্পল দেখো একটা এক্সাম্পল, মনে করো এ হচ্ছে 1 2 3, 1 2 3 4 5 6। ওকে, বি 4 5 6 2 3 1। ওকে, তাহলে এ প্লাস বি কি আসবে বলো এখানে, এ প্লাস বি, ওয়ান এর সঙ্গে ফোর, সো ফাইভ, টু এর সঙ্গে ফাইভ, সেভেন, থ্রি এর সঙ্গে সিক্স, নাইন, 4 2 6 5 3 8 6 1 7। এটা হচ্ছে আমার এ প্লাস বি, রাইট? এরপর এ প্লাস বি হোল ট্রান্সপোজ যদি করি তাহলে কি হবে, এ প্লাস বি এ ট্রান্সপোজ যদি করি তাহলে এটা হবে 5 7 9 6 8 7, রাইট? এরপরে দেখো এটা ট্রান্সপোজ আর এটা ট্রান্সপোজ যদি আলাদা আলাদা করে আমি ট্রান্সপোজ বের করি, এ ট্রান্সপোজ করো কি হবে, 1 2 3 4 5 6। বি ট্রান্সপোজ কি হবে, 4 5 6 2 3 1, রাইট? দেন এখন এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ করে দেখো সেম রেজাল্ট আসছে। ওয়ান এর সঙ্গে ফোর, ফাইভ, ফোর এর সঙ্গে টু, সিক্স, টু এর সঙ্গে ফাইভ, সেভেন, ফাইভ এর সঙ্গে থ্রি, এইট, থ্রি এর সঙ্গে সিক্স, নাইন, সিক্স এর সঙ্গে ওয়ান, সেভেন। দেখো এই দুটো রেজাল্ট কিন্তু সেম, রাইট? তাহলে এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। ঠিক আছে, এটা প্রুফ যদি করতে বলে প্রুফ কি করে করবে, প্রুফ করবে এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু এ আই জে লিখলে ট্রান্সপোজ, এ সরি এটার, হ্যাঁ এটা বি কি হবে, বি আই জে হবে, রাইট? দেন এ প্লাস বি কি হবে, এ আই জে প্লাস বি আই জে হবে। ঠিক আছে, এটা হবে। এরপর এ ট্রান্সপোজ যদি করো কি হবে, এ ট্রান্সপোজ এটা তখন এরকম টাইপের হয়ে যাবে না, এ জি আই, রাইট? এ জি আই হয়ে যাবে। বি ট্রান্সপোজ কি হবে, বি জি আই হয়ে যাবে, আই যেটা জি আই হয়ে যাবে, মানে রো গুলো যেহেতু কলাম হয়ে যাচ্ছে। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ যদি করি কি হবে, এ জি আই প্লাস বি জি আই, রাইট? এটার অর্ডার যদি এম বাই এন থাকে, এটার অর্ডার যদি এম বাই এন থাকে তাহলে এটার অর্ডার এখানে এম বাই এন থাকবে, এটার অর্ডার হয়ে যাবে এন বাই এম, এটার অর্ডার হয়ে যাবে এম বাই এন, এটার অর্ডার হয়ে যাবে এন বাই এম। ওকে, এরপর এটার হোল ট্রান্সপোজ করে দেখো কি আসছে, এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ, এটা কি হবে, এটা কি ছিল, সিম্পলি পুরোটা হচ্ছে ith রো jth কলাম বরাবর যে এলিমেন্টটা সেটা। তো এটাও এরকম হয়ে যাবে এ জে আই প্লাস বি জে আই। ওকে, একটু যদি লিখে অবজার্ভ করো তাহলে সিম্পলি দেখতে পাবে যে এই দুটো সেম আসছে। ওকে, এটা এরকম ভাবেই প্রমাণ করে এটা। নেক্সট চলো দেখা যাক যে কোনো একটা ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপলটা, বা কোন একটা ম্যাট্রিক্সকে স্কেলার দিয়ে গুণ করার পরে যে আমরা গুণফলটা পাই, যে ম্যাট্রিক্সটা পাই, সেটার যদি ট্রান্সপোজ করি তাহলে অরিজিনাল যে ম্যাট্রিক্সটা সেটার ট্রান্সপোজের সঙ্গে কি রকম ভাবে সম্পর্ক আছে। মনে করো সি একটা স্কেলার, এ একটা ম্যাট্রিক্স। ওকে, এটার অর্ডার হচ্ছে এম বাই এন। তো এটাকে যদি আমি
হোল ট্রান্সপোজ করি, তাহলে কি হবে? সি ইন্টু এ ম্যাট্রিক্স। এটা মানে কি? যে এই ম্যাট্রিক্সটার ভিতরে যে এ আই জে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকটাকে সি দিয়ে গুণ করতে হবে, এম বাই এন। এইটা ট্রান্সপোজ। তো এখানে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করছি সি আই জে দিয়ে, সরি সি দিয়ে গুণ করছি প্রত্যেকটা আই জে এলিমেন্টকে। এরপর এটার যদি ট্রান্সপোজ করি তাহলে কি হবে? সি, সিটা তো সেমই থাকবে, গুণ যে প্রত্যেকটা এলিমেন্টকে আমি সি দিয়ে গুণ করেছিলাম, গুণটার তো কিছু চেঞ্জ হবে না, প্রত্যেকটা এলিমেন্ট যেমন সি দিয়ে গুণ ছিল গুণই থাকবে, রাইট? এলিমেন্টটা কি হবে? না আই জে এলিমেন্ট গুলো জে আই এলিমেন্টটা হয়ে যাবে, তাই তো? আর এটার অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, এম বাই এন ছিল এটা এন বাই এম হয়ে যাবে। তাহলে এটা আমি সি কমন নিতে পারি, সি যদি কমন নিই তাহলে কি থাকছে এখানে? সি জে আই, দেন এটার অর্ডার এন বাই এন। এটা কি? এটা নাথিং বাট এ ট্রান্সপোজ। তো এটা সমান আমরা লিখতে পারি সি ইন্টু এ ট্রান্সপোজ, রাইট? তো এটা রেসপেক্টিভ একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারো, এটা রেসপেক্টিভ একটা তোমরা তোমাদের নিজেদের এই মতো এক্সাম্পল নিয়ে দেখতে পারো এবং ভেরিফাই করে দেখতে পারো, ঠিক আছে, যে এই রেজাল্টটা হোল্ড করে। ওকে, এরপর আসি এ বি হোল ট্রান্সপোজ। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ট্রান্সপোজ কি ভূমিকা পালন করে? ঠিক আছে, এটার আগে আরো একটা জিনিস দেখা যায়, যে এ মাইনাস বি, এটার জন্য কি রকম টাইপের রেজাল্ট আমরা পাবো? এ মাইনাস বি হোল ট্রান্সপোজ। অনেকের এখানে কনফিউশন সৃষ্টি হয়েছে, তার জন্য আমি এটা বলছি। এ মাইনাস বি হোল ট্রান্সপোজ প্লাসের জন্য তো ঠিক আছে, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, কিন্তু মাইনাসের জন্য কি হয়? অনেক সিম্পল জিনিস। তো বিটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস অফ মাইনাস বি, রাইট? এটা লিখতে পারি। এরপর যেহেতু প্লাস আছে তাহলে এটা আমরা লিখতে পারি এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ। তো মাইনাস বি মানে কি? মাইনাস ওয়ান ইন্টু বি। তো এটা একটা স্কেলার মাল্টিপল না? তাহলে এ ট্রান্সপোজ প্লাস মাইনাস যেমন ছিল থাকবে বি ট্রান্সপোজ, এটা চলে আসবে, রাইট? তো প্লাস মাইনাস মাইনাস, তাহলে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। ওকে, তো মাইনাসের জন্য তেমন কিছু চেঞ্জ হয় না, শুধুমাত্র মাইনাসটা যেমন ছিল সেরকম থেকে যায়, এ ট্রান্সপোজ হয়ে যায় আর বি ট্রান্সপোজ হয়ে যায়। ওকে, এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। এরপর আসি মাল্টিপ্লিকেশনের জন্য কি হয়। তো মনে করো এ আর বি ট্রান্সপোজ। ওকে, এ আর বি, এদের এ আর বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি এই গুণটা করা যাবে, এবং যদি করা যায় তাহলে এ বি এর হোল ট্রান্সপোজ এটা কিরকম টাইপের হবে? এটা সিম্পলি হবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। ওকে, ঠিক আছে, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটা ভেরিফাই কি করে করবো বা প্রুফ কি করে করবো? ঠিক আছে, এ ম্যাট্রিক্স মনে করো এরকম টাইপের, a11 a12 dot dot a1n, a21 a22 dot dot a2n, am1 am2 dot dot amn। ওকে, দেন বি একটা ম্যাট্রিক্স, এটার অর্ডার কত? এম বাই এন। বি আরেকটা ম্যাট্রিক্স, বি এর অর্ডার কত হবে? এন বাই সামথিং, রাইট? এন বাই সামথিং। তো এখানে a11 a11 a12 a13 ডট 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 কি হতে হবে এখানে? এ এন বাই সামথিং, না এন বাই পি মনে করলাম আমি, এন বাই পি, এন বাই পি। তাহলে এটা কত হবে? a1n, a1n। ওকে, সরি, a1p, 1p, a21 a22 a23 ডট 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 a2। তেমনি এখানে a n1 a n2 ডট 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 a n p। ওকে, ঠিক আছে, এখানে a n3 ডট 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 a n p। ওকে, দেন এবি এখানে বের করতে পারবে। এবি যদি বের করো তাহলে কি হবে দেখো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, রাইট, ফার্স্টে। তো এটাকে আমি লিখতে পারি সামেশন এ, দেখো এখানে a11, এখানে এগুলো সবগুলো চেঞ্জ হচ্ছে। আগে এখানে আমি লিখে লিখে দিই, তারপর এটাকে শর্টে লিখবো, ঠিক আছে? a11, দেন a11, ও সরি, মাই ব্যাড। এখানে প্রত্যেকটা এগুলোকে বি দিয়ে রিপ্লেস করো, বি, এগুলো প্রত্যেকটা বি, প্রত্যেকটা বি, প্রত্যেকটা বি, এখানে প্রত্যেকটা বি।
ওকে, প্রত্যেকটা বি। তো A11 B11 দেন প্লাস A12 B21 প্লাস A13 B31 প্লাস ডট 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 প্লাস কত দূর যাবে লাস্ট টার্ম এখানে A1n Bn1, রাইট? এটা হচ্ছে এবি ম্যাট্রিক্স এর প্রথম রো প্রথম কলাম বরাবর পদটা। তো এটাকে আমরা শর্টে কিরকম লিখতে পারি? দেখো, শুধুমাত্র আমি এখন এই ফার্স্ট এলিমেন্টের কথা বলছি, ফার্স্ট রো ফার্স্ট কলাম বরাবর যে এলিমেন্টটা শুধুমাত্র সেটার কথা বলছি। সামেশন সামেশন ওয়ানটা এখানে ফিক্সড আছে, দেখো ওয়ানটা ফিক্সড আছে, এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান, এর ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ান ওয়ান আছে। দেন ভ্যারিয়েবল মানে চেঞ্জ কে হচ্ছে, সেকেন্ডটা চেঞ্জ হচ্ছে না, সেকেন্ডটা চেঞ্জ হচ্ছে, দেখো সবসময় সেকেন্ডটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে কত দূর পর্যন্ত যাচ্ছে, এক থেকে শুরু করে এন পর্যন্ত যাচ্ছে। তাহলে এখানে আমি লিখতে পারি A1 × I, ওকে, বা জেও লিখতে পারি। তো আমি এখানে আই লিখছি, যে A1 × I, A1I, দেন ইন্টু বি, বি এর কে চেঞ্জ হচ্ছে, বি এর ফার্স্ট ফার্স্ট ইন্ডেক্সিংটা চেঞ্জ হচ্ছে, ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত যাচ্ছে। তো এখানে আই, দেন লাস্ট এরটা সবসময় সেম আছে, ওয়ান আছে, ওয়ান। ওকে, তাহলে ফার্স্ট এটাকে আমরা সিম্পলি কিরকম ভাবে লিখতে পারি, সামেশন A1I ইন্টু BI 1। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট। আই এর মানটা কোথা থেকে কোথায় যাচ্ছে, না এক থেকে শুরু করে এন পর্যন্ত যাচ্ছে। তেমনি সেকেন্ড এলিমেন্টটা কি আসবে দেখবে, থার্ড এলিমেন্টটা কি আসবে দেখবে, এবং লাস্ট এলিমেন্টটা কি আসবে দেখবে, ঠিক আছে? তেমনি ভাবে প্রত্যেকটা এলিমেন্ট কি কি আসছে সেটা দেখবে তোমরা। ওকে, দেন এটা করার পরে এটা ট্রান্সপোজ। ওকে, এটা ট্রান্সপোজ, তো ওটার সঙ্গে বি ট্রান্সপোজ বের করবে, আর এ ট্রান্সপোজ বের করবে, দেন দুটোকে গুণ করবে, দুটোকে গুণ করলে দেখবে এই দুটো রেজাল্ট কিন্তু সেম আসছে, ঠিক আছে? এইভাবেই প্রমাণ করতে হবে। ওকে, তো প্রমাণটা যাই হোক, আমি একটা প্রমাণটার আউটলাইন দেখালাম কিভাবে তোমরা প্রমাণটা করতে পারো। তো প্রমাণটা এখানে ইম্পর্টেন্ট না, আর প্রমাণটা আসবেও না। তো যাই হোক, কেমন ভাবে আছে জিনিসটা তোমরা শিখে রাখলে এখানে, ঠিক আছে? তো এটা দিয়ে একটা এক্সাম্পল নিয়ে ভেরিফাই করতে পারো যে হ্যাঁ এরকমটা হয়। ওকে, ঠিক আছে। এগুলো ছিল হচ্ছে ম্যাট্রিক্সের যে অ্যাডজয়েন্ট, সরি, ট্রান্সপোজ, ট্রান্সপোজের কিছু প্রপার্টি দেখলাম। এরপর আসি আরো কিছু ডেফিনেশন, যেমন সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কোনগুলোকে বলা হয়? মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে যার অর্ডারটা হচ্ছে m/m। তাহলে m/m যখনই আমি বলছি, এমটা তাহলে কি ম্যাট্রিক্স? এমটা হচ্ছে এখানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, তো যদি এমটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এই স্কোয়ার ম্যাট্রিক্সটার আমি ডায়াগোনাল ধরতে পারি একটা। ওকে, তো ফার্স্ট ডায়াগোনাল বরাবর যে পদগুলো, সেগুলো রেসপেক্টে পুরোপুরি যে এ ম্যাট্রিক্সটা, সেই এ ম্যাট্রিক্সটা দুটো ভাগে ভাগ হবে, রাইট? একটা উপরের দিকের পার্ট থাকবে, একটা নিচের দিকের পার্ট থাকবে। তো ওইটা রেসপেক্টেই আমি ম্যাট্রিক্সকে প্রতিসম কিনা সেটা বলবো, বা সিমেট্রিক কিনা সেটা বলবো। ওকে, এই ম্যাট্রিক্সটাকে প্রতিসম বলা হবে যদি এর রো গুলোকে কলাম আকারে লেখা হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, মানে এ ট্রান্সপোজ পাওয়া যাবে যেটা, সেটা এ ম্যাট্রিক্স নিজের সঙ্গেই সমান যদি হয়, তখন সেটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এক্সাম্পল, এক্সাম্পল, এ ইকুয়ালস টু 1 2 3। প্রতিসম মানে কি? এই ট্রান্সপোজ ইকুয়ালস টু বললাম আমি, রাইট? m/m। এই ট্রান্সপোজ মানে প্রতিসম মানে এটা, এই ট্রান্সপোজ করতে গেলে কি করতে হয়, রো গুলোকে কলাম আকারে লিখতে হয়। তাহলে যখন আমি কোনো একটা এক্সাম্পল লিখবো, তাহলে যে ফার্স্ট রোটা লিখলাম, ওই ফার্স্ট রোটাকেই ফার্স্ট কলাম বরাবর লিখবো, রাইট? তো 1 2 3 লিখেছিলাম, এখানেও আমি 1 2 3 লিখলাম। তেমনি এখানে 4 5 লিখলাম মনে করো, তাহলে আমাকে এদিকেও 4 5 লিখতে হবে, অলরেডি উপরের দিকের এলিমেন্ট গুলোতে লেখা হয়ে গেছে না? আর এখানে আমি যে কোনো সংখ্যা বসাতে পারি, 7। তো এটা দেখো, এটার ক্ষেত্রে এ ট্রান্সপোজ বের করো, এটার সঙ্গে সেম হবে, তাহলে এ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা একটা
প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই সেটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, কারণ তাছাড়া এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হওয়ার কোনো চান্সই নেই। ট্রান্সপোজের জন্য কি হয়, নাম্বার অফ রোজ নাম্বার অফ কলামস এগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে সমান হতে হলে এই ম্যাট্রিক্সকে অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর আছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কোনগুলো? মনে করো এই একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এরপরে এই ম্যাট্রিক্স কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হয়। ওকে, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হয়। তার মানে যদি সিম্বলিক্যালি দেখো, মানে যে নোটেশনের সাহায্যে আমি ম্যাট্রিক্স কে যেভাবে লিখেছিলাম এ আই জে এরকম ভাবে, তো এটার কথাই যদি দেখো তাহলে কিরকম টাইপের হবে? এ ট্রান্সপোজ করলে কি হবে? এ ট্রান্সপোজ করলে হবে এ জে আই, রাইট? এ জে আই হয়ে যাবে। এরপরে এটার সঙ্গে যদি আমার মাইনাস এ সমান হয়, সমান মাইনাস এ বললে মাইনাস এ আই জে, রাইট? এরপর আই আর জে এর ভ্যালু যদি সেম হয়, আই ইকুয়ালস টু জে হয়, স্পেশাল কেস আই ইকুয়ালস টু যদি জে হয়, তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি কি পাবো না, এ আই আই এটা সমান মাইনাস এ আই আই, রাইট? দুটো ম্যাট্রিক্স সমান কখন হবে? দুটো ম্যাট্রিক্স সমান কখন হবে? যদি টার্ম ওয়াইজ তারা সেম হয়, রাইট? টার্ম ওয়াইজ সেম হয়, মানে এ আই জে একটা ম্যাট্রিক্স আর বি আই জে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দুটোকে সমান কখন বলা হবে? যদি এটার অর্ডারও এম বাই এন হয়, এটার অর্ডারও এম বাই এন হয়, মানে দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হয়। আর প্রত্যেকটা, এটা যদি আই জে টার্ম হয়, আই জে তম পদ হয়, মানে আই তম রো যে তম পদ, যে তম কলাম বরাবর যে পদটা, সেই পদটা যদি হয় এ আই জে, আর বি আই জে যদি আলাদা একটা ম্যাট্রিক্সের জন্য আই তম রো আর যে তম কলাম বরাবর যে পদটা আছে সেটা যদি হয়, তাহলে এই দুটো সমান হবে। ওকে, আই আর জে এর যে কোনো ভ্যালুর জন্য। আই এর ভ্যালুটা কোথা থেকে কোথায় এখানে ভ্যারি করছে না, ওয়ান থেকে এম পর্যন্ত, আর যে ভ্যালুটা ওয়ান থেকে এন পর্যন্ত। ওকে, তো এই দুটো প্রত্যেকটা টার্ম ওয়াইজ যদি সেম হয়, তখন সেই দুটো ম্যাট্রিক্সের সমান বলা হবে। তাহলে যদি এরকম ব্যাপারটা হয় এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ, তাহলে অবশ্যই আই আই এর ভ্যালুটা আর জে এর ভ্যালুটা যদি সেম হয়, মানে ডায়াগোনাল এলিমেন্টের আমি কথা বলছি এখানে, তখন কি হবে, এ ওয়ান ওয়ান ইকুয়ালস এ আই আই ইকুয়ালস টু মাইনাস এ আই আই। ওকে, এটা যদি হয়, এটা একটু ক্যালকুলেশন করো দেখো, এটা কি সে এরকম টাইপের না, এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স কার জন্য হয়? এক্স ইকুয়ালস টু জিরো হলে হয়, রাইট? তো এটা থেকে আমরা বলতে পারি দিস ইমপ্লাইজ দ্যাট এ আই আই ইকুয়ালস টু জিরো, রাইট? তো এখান থেকে আমি কি কনক্লুশন পেলাম, যে যদি এরকম টাইপের হয়, তাহলে যে ডায়াগোনাল বরাবর পদগুলো, মানে এ ওয়ান ওয়ান এ টু টু এ থ্রি থ্রি, ডায়াগোনাল বরাবর যে পদগুলো সেগুলো অবশ্যই জিরো হবে। ঠিক আছে, এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য। তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণ, এই মনে করো একটা 3 by 3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা যদি ওয়ান হয়, এখানে টু হয়, তাহলে এখানে মাইনাস টু লিখতে হবে। এখানে যদি থ্রি হয়, আরে আই এম সরি পাওয়ার কাট হয়ে গেছে, আই এম সরি ফর দ্য গ্লিচ, একটু পাওয়ার কাট হয়ে গেছিল এখানে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, এখানে যদি টু হয় এখানে মাইনাস টু থাকতে হবে অবভিয়াসলি, তারপর এখানে থ্রি এর জন্য এখানে মাইনাস থ্রি হতে হবে, তারপর এখানে এলিমেন্টটা কত হবে টু, আর টু আমি এজিউম করলাম নিজের মতো। এখানে কোন একটা সংখ্যা ধরো মাইনাস ফোর লিখলাম, তাহলে এখানেও এটার নেগেটিভ হতে হবে, রাইট? সো ফোর আসবে, এখানে সিক্স আসবে। এরপর বলো এটা যদি এ ট্রান্সপোজ করি, তো এটা মাইনাস হবে এটার সঙ্গে সমান হবে। এ ট্রান্সপোজ করে দেখো, এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ করলে কি হবে, রো গুলো কলাম হয়ে যাবে সব। সো ওয়ান টু থ্রি আসবে, ওয়ান টু থ্রি, মাইনাস টু, টু, মাইনাস ফোর, দেন মাইনাস থ্রি, ফোর, সিক্স। তো এটা থেকে যদি আমি মাইনাস কমন নিই, কারণ আমি মাইনাস এ দেখাতে হবে, মাইনাস কমন নিলে কি হবে, ওয়ান, টু, থ্রি, টু, মাইনাস টু, মাইনাস টু, মাইনাস ফোর,
দেন -3 4 -6, রাইট? তো এটা এ হবে কি, এটা এ ম্যাট্রিক্স কি? দেখো এ ম্যাট্রিক্স কি? এটা নয়, কারণ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা প্রপার্টি ছিল যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো প্রত্যেকটাই জিরো হবে, রাইট? সো এখানে যদি আমি এগুলো জিরো করি তাহলে দেখো হয়ে যাবে, এগুলো প্রত্যেকটা আনচেঞ্জ থাকবে, এগুলো সবগুলো জিরো হবে। এখানেও প্রত্যেকটা আনচেঞ্জ থাকবে, এগুলো সবগুলো জিরো হবে। এরপর দেখো এই ম্যাট্রিক্সটা সেম, রাইট? সো মাইনাস এ হলো, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে এরকম টাইপের যে ম্যাট্রিক্স গুলো সেগুলোকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, কি হয় না, এখানে এ আই জে এর যে ভ্যালুটা সেটা হয় -a-j-i, ওকে, ফর অল আই এন্ড জে। ঠিক আছে, তার জন্য এখানে যে এলিমেন্টটা সেখানে এটা কি হয়, a12 হয়, আর এটা a21 হয়, তাহলে এটা মাইনাস নিতে হবে। এটা a13 হয়, এটা a31 হয়, তাহলে এটার মাইনাস এটা নিতে হবে। ওকে, এরকম ভাবে আমি অ্যারেঞ্জটা করেছিলাম ম্যাট্রিক্সটা। ঠিক আছে, কিন্তু এখানে একটা মনে রাখার বিষয়, ফার্স্ট ডায়াগোনাল বরাবর, এটা হচ্ছে ফার্স্ট ডায়াগোনাল, এটা সেকেন্ড ডায়াগোনাল, তো ফার্স্ট ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট এখানে জিরো হবে। ঠিক আছে, এরপর আজকের ভিডিওর লাস্ট একটা জিনিস যেটা বলে আমি এই ভিডিওটা আজকে শেষ করব, সেটা হচ্ছে মনে করো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ওকে, এন বাই এন বা এম বাই এন, যে কোনো কিছু বলতে পারো। তো এই ম্যাট্রিক্সটাকে আমি সব সময় একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর এডিশন আকারে লিখতে পারি, এবং সেটা সবসময় ইউনিক হয়। ওকে, মানে এটা সমান যদি আমি পি প্লাস কিউ লিখতে পারি, এবং পি সমান যদি পি ট্রান্সপোজ হয়, এবং কিউ ট্রান্সপোজ, এটা লিখো, পি ট্রান্সপোজ সমান পি এবং কিউ ট্রান্সপোজ সমান মাইনাস কিউ হয়, মানে পিটা যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় আর কিউটা যদি কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে কি হবে না, তাহলে হবে পি সমান হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, অ্যান্ড কিউ হবে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। ওকে, ঠিক আছে, এটাকে বলা হয় যে কোন একটা ম্যাট্রিক্সের, কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ডিকম্পোজিশন কেমন আকারে, না কোন একটা সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এডিশন আকারে। তো যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এই ম্যাট্রিক্সকে সবসময় কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এডিশন আকারে আমরা লিখতে পারি, এবং সেটা ইউনিক হয়। ইউনিক হওয়ার অর্থ হচ্ছে, সেটা যদি আমরা বলি যে পি আর কিউ ম্যাট্রিক্সে ভাঙলাম, যেখানে পিটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স আর কিউটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে পি এর মানটা অবশ্যই এটা হবে এবং কি এর মান অবশ্যই এটা হবে, এটা ছাড়া আর অন্য কিছু হতে পারে না। ঠিক আছে, এই জিনিসটাকেই বলা হয় ইউনিকনেস, বা ইউনিকলি এটাকে ডিকম্পোজিশন করা যাচ্ছে বা ভাঙা যাচ্ছে। ঠিক আছে, তো দেখে নাও, একবার চেক করে দেখে নাও যে পি বললাম হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স? পি ট্রান্সপোজ বের করে দেখো পি এর সঙ্গে সমান হচ্ছে কিনা, পি ট্রান্সপোজ যদি করি তো এটা কি হবে, হাফটা হাফই থাকবে, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, রাইট? তো এ প্লাস এটা যদি বি হিসেবে কনসিডার করো, এ প্লাস বি হোল ট্রান্সপোজ কি হয়, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, রাইট? সো এটা হবে হাফ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এর আবার ট্রান্সপোজ, তো এটা কি হবে হাফ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস এ। ওকে, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ প্লাস বি আর বি প্লাস এ সেম হয়, রাইট? ম্যাট্রিক্স এর এডিশনের ক্ষেত্রে এরা কমিউট করে। ঠিক আছে, কমিউটেটিভ ল ফলো করে। ম্যাট্রিক্স এর এডিশনের ক্ষেত্রে কমিউটেটিভ ল ফলো করে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে করে না, এ বি ইকুয়ালস টু বি এ হয় না জেনারেলি, কিন্তু এডিশনের ক্ষেত্রে হয় এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস। সো এটাকে আমরা লিখতেই পারি হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ আবার পাওয়ার কাট। ওকে, তো দেখো এটা মানে হচ্ছে এটাই পি এর ভ্যালু, সো এটা হচ্ছে পি, কারণ আমরা আলটিমেটলি কি পেলাম যে পি ট্রান্সপোজ ইকুয়ালস টু পি, রাইট?
এই কন্ডিশনটা পেলাম, তাহলে পিটা হচ্ছে এখানে সিমেট্রিক ম্যাট্রিক্স, রাইট? এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপরে কিউটা কি ছিল? কিউটা ছিল, কিউ ম্যাট্রিক্স কি ছিল? কিউ সমান ছিল হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, রাইট? তো এটা দেখো কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে কিনা কিভাবে চেক করবে? কিউ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস কিউ, এটা হচ্ছে কিনা। তো কিউ ট্রান্সপোজ বের করো, কিউ ট্রান্সপোজ সমান হবে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, রাইট? সো এটা হবে হাফ ইন্টু এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ। সো এটা হবে হাফ ইন্টু এ ট্রান্সপোজ মাইনাস এ, রাইট? তো এটা যদি এরকম আকারে আমি লিখতে চাই, তাহলে দেখো এখানে মাইনাস একটা কমন যাবে, তো মাইনাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, রাইট? ঠিক আছে, তো এটা নাথিং বাট কিউ, মাইনাস কিউ। তো কিউ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস কিউ, তাহলে কি হলো? কিউ একটা হচ্ছে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, রাইট? কিউ হচ্ছে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর কিউ তো হলো কিউ সিমেট্রিক। এরপর দেখো পি প্লাস কিউ করলে আমি এ পাবো কি? পি এর মান কি ছিল? হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, রাইট? কিউ এর মান কি ছিল? হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। তো দুটোকে অ্যাড করো, অ্যাড করলে হাফ, এখানে কমন আসবে, হাফ কমন এলে এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ, রাইট? দেখো এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ ক্যান্সেল আউট হয়ে যাবে এখানে, তো থাকবে হাফ ইন্টু টু এ। তো এতে কি হবে? টু টু ক্যান্সেল, এখানে শুধুমাত্র এ থাকবে, এ ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটাই হচ্ছে পি প্লাস কিউ। ঠিক আছে, এরপর এটা তো হলো হ্যাঁ যে একে আমরা পি আর কিউ আকারে যদি ভাঙি, যেখানে পি এর মানটা এটা, কিউ এর মানটা এটা, তাহলে পিটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বাট আলাদাও তো হতে পারে না, আলাদাও তো হতে পারে। তো সেটা কিভাবে ভেরিফাই করবো? সেটা হচ্ছে যে পি প্লাস কিউ ইকুয়ালস টু এ। ওকে, এরপরে যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে পি ট্রান্সপোজ প্লাস কিউ ট্রান্সপোজ পাবো। এটা সমান কি হবে? এটা সমান হচ্ছে এ ট্রান্সপোজ। বাট পিটা আমি কি ধরেছিলাম যে পিটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর কিউটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো সেই শর্তে আমি এই লাইনটা থেকে পাবো দিস উইল ইমপ্লাইজ দ্যাট পি মাইনাস কিউ। ওকে, পি ট্রান্সপোজের জায়গায় পি, কিউ ট্রান্সপোজের জায়গায় মাইনাস কিউ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ। এটা যদি আমি 1 নাম্বার নাম দিই, এটা যদি 2 নাম্বার নাম দিই, তাহলে 1 আর 2 সলভ করলে পি এর ভ্যালুটা পাবে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, আর কিউ এর ভ্যালু পাবে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, রাইট? সো পি আর কিউ এর ভ্যালু আমরা স্পেসিফিক্যালি মানে আলাদা করে বের করলাম, এবং বের করানোর পরে কি পেলাম? যে পি এর মানটা এক্স্যাক্টলি এটা আসবে আর কিউ এর ভ্যালুটা এক্স্যাক্টলি এটা আসবে। ওকে, তো এখান থেকে এখন আমি বলতে পারি যে এটাকে ইউনিকলি দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যাবে। ওকে, এবং যেখানে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা এটা হবে আর সিমেট্রিক ম্যাট্রিক্সটা এটা হবে। ওকে, এটা ছাড়া আর অন্য কিছু হবে না। ঠিক আছে, তো আই হোপ আজকের ভিডিও সম্বন্ধে যা কিছু ডিসকাস করা হয়েছে সবকিছু ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা সলভ করার চেষ্টা করব। আর যদি সম্ভব হয় তাহলে সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আর হ্যাঁ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়তে থাকো সব।